বাংলাদেশের সব নাগরিকের সাংবিধানিক পরিচয় হবে বাংলাদেশে, কথা জানিয়ে এবং ভুল বা বিভ্রান্তিকর প্রশ্নের পেছনে ছুটে আদিবাসী না হয়ে সবাইকে এদেশের অধিবাসী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, এদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। এবং গবেষণার ফলাফলটা প্রচার করা জরুরি। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে আয়োজিত আন্দোলন জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি শীর্ষক গোলটেবিল আলোচনা হয়। একসঙ্গে যখন আমরা ভৌগোলিক সীমারেখায় যখন বসবাস করব, এই ভৌগোলিক সীমারেখাকে কখনো খণ্ডিত করা যাবে না। এখন হয়েছে আমরা আদিবাসী আর নির্গোষ্ঠী এই সমস্ত কেন, আমরা আমরা সবাই বাংলাদেশী। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক একটা কনস্পিরেসি চলছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার সাথেও কিন্তু এটা সরাসরি জড়িত। একটা জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। নানা বৈচিত্র্যময় যে জাতিগোষ্ঠী, তাদের মধ্যে যে ঐক্য তৈরি করা, সেটা হচ্ছে রাষ্ট্রের কাজ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আলোচনা সভার বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, খেয়াল রাখতে হবে কোনো পাতানো ফাঁদে পা দিয়ে এমন একটি শব্দ বা বয়ানকে আবারও জনপ্রিয় করে তোলা হচ্ছে কিনা যা বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক। উপস্থাপন করার ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে যে কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই বিষয়টি বারবার ওঠার কোনো যৌক্তিকতা নেই। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই চার্টারে সব দল স্বাক্ষর করেছে। এতে যেসব দফায় কোনো দ্বিমত বা নোট অব ডিসেন্ট ছাড়াই দলগুলোর ঐক্যমত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে সব নাগরিকের মূল পরিচয় হবে বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। এই পরিচয়ে আমরা থাকি। পার্বত্য অঞ্চলের ঐতিহাসিক বিভেদ ও অস্থিরতার পেছনে ভিনদেশি উস্কানি ও আন্তর্জাতিক বিভিন্ন মহলে স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারে, এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরও সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।